পতিত পাবনী মা গঙ্গা, যার স্পর্শে ক্ষয় হয় বিপুল পাপ রাশি। সেই মা গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী। মা গঙ্গার আরেক নাম ভাগীরথী হবার কারণ আমরা সবাই জানি। সগররাজের বংশধর রাজর্ষি ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন এই মর্তলোকে। তাই মা গঙ্গার অপর নাম হলো ভাগীরথী। অনেকে মনে করেন ভগীরথের কন্যা, তাই তার নাম ভাগীরথী। এ কথা আমরা সবাই জানি, কিন্তু জানেন কি রাজর্ষি ভগীরথের নাম ভগীরথ কেন হলো? হ্যাঁ, ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে সেই অদ্ভুত ও অজানা কাহিনী জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জেনে নিন রাজর্ষি ভগীরথের নাম ভগীরথী কেন হলো। ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্ম প্ল্যানেটের এমনই সনাতন ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যেতে ভুলবেন না। আসুন তাহলে ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে জেনে নেই রাজর্ষি ভগীরথের নাম ভগীরথ কেন হলো। মহারাজ সগরের ৬০,০০০ পুত্র, এর মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো অসমঙ্গ। এই অসমঙ্গের পুত্রের নাম অংশুমান। অংশুমান ঠাকুরদা সগরের কথা মতন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ও কাকাদের খোঁজ করতে গিয়ে পাতালে কপিল ঋষির আশ্রমে পৌঁছান এবং সেখানে তার ৬০,০০০ কাকার ভস্ম স্তূপ দেখতে পেলেন। জানতে পারলেন মহর্ষি কপিলের ক্রোধ দৃষ্টিতে তারা সকলে ভস্মীভূত হয়েছে। অংশুমান মহর্ষি কপিলের শ্রীচরণে প্রণাম নিবেদন করে নিজের পরিচয় দিলেন। মহর্ষি কপিল বললেন, দুঃখ করো না, আমার ক্রোধ দৃষ্টিতে তোমার ৬০,০০০ কাকা ভস্মীভূত হয়েছে। দুঃখ করো না বৎস, এই নাও অশ্ব নাও এবং অশ্বমেধ যজ্ঞ সমাপন করো। অংশুমান বিনম্রভাবে প্রশ্ন করলেন, কিন্তু আমার ৬০,০০০ কাকার উদ্ধার হবে কিভাবে? তাদের মুক্তির পথ বলে দিন দয়া করে। অংশুমানের বিনম্র স্বভাবে প্রীত হয়ে মহর্ষি কপিল বললেন, যদি মা গঙ্গাকে মর্তলোকে এনে তোমার কাকাদের ভস্মস্তূপের ওপর মা গঙ্গার জলের সিঞ্চন করা যায়, তবে মা গঙ্গার স্পর্শে তোমার কাকাদের উদ্ধার হবে। যাও বৎস, অশ্ব নিয়ে ফিরে যাও এবং অশ্বমেধ যজ্ঞ সমাপন করো। অংশুমান দুঃখিত অন্তরে কাকাদের উদ্ধারের উপায় জেনে মহর্ষি কপিলের আশীর্বাদ মাথায় করে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে গেলেন ঠাকুরদা সগরের কাছে। সব জানালেন মহারাজ সগরকে। দুঃখে ভারাক্রান্ত হল মহারাজ সগরের হৃদয়। রাজা পুত্র শোকে কেবলই ক্রন্দন করতে থাকলেন। অশ্বমেধ যজ্ঞ সমাপন হলো ঠিকই, কিন্তু মহারাজ সগরের মন আর রাজ্যে থাকলো না। চিন্তা একটাই, কিভাবে ব্রহ্মলোক থেকে মা গঙ্গাকে এনে তার সন্তানদের উদ্ধার করবেন। তাই তিনি আর দেরি না করে অংশুমানকে সিংহাসনে বসিয়ে তিনি চললেন মা গঙ্গাকে এনে তার ৬০,০০০ সন্তানকে উদ্ধার করবার জন্য তপস্যা করতে। মা গঙ্গাকে আনবার জন্য তপস্যা করতে করতে মহারাজ সগর দেহত্যাগ করে ব্রহ্মলোকে চলে গেলেন। অংশুমানও মা গঙ্গাকে আনবার জন্য অনেক তপস্যা করলেন, কিন্তু মা গঙ্গাকে আনতে পারেননি। অংশুমানের ছেলে হলেন দিলীপ। মহারাজ দিলীপের ২ রানী। রানীদের রেখে দিলীপও কঠোর তপস্যা করলেন মা গঙ্গাকে আনবার জন্য, কিন্তু মহারাজ দিলীপও কঠোর তপস্যা করতে করতে দেহত্যাগ করে ব্রহ্মলোকে চলে গেলেন। মহারাজ দিলীপ মারা গেলে অযোধ্যা নগরী অরাজক হয়ে পড়ল। এদিকে স্বর্গে ব্রহ্মা ও ইন্দ্র চিন্তায় পড়ে গেলেন, কারণ ব্রহ্মা ও ইন্দ্র শুনেছিলেন ভগবান বিষ্ণু সূর্যকুলে জন্মগ্রহণ করবেন। কিন্তু মহারাজ দিলীপই যদি না থাকলো তবে বংশ তো নির্মূল হয়ে গেল। অরাজক হল রাজ্য অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে। ব্রহ্মা ও ইন্দ্র অনেক চিন্তা করে মহাদেবকে পাঠালেন অযোধ্যা নগরীতে।
অযোধ্যাতে দিলীপের দুই রানী রাজমহলে বসে আছেন। এমন সময় দেবাদিদেব মহাদেব বৃষে আরোহণ করে তাদের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। মহাদেব দিলীপের দুই রানীকে বর দিলেন, আমার বরে তোমাদের একজন পুত্রবতী হবে। দুই নারী কহে, শুনি শিবেরও বচন, বিধবা আমরা কিসে হইবে নন্দন। মহাদেবের বর শুনে দুই রানী বললেন, হে ভগবান, আমরা যে বিধবা, আমরা কিভাবে সন্তান লাভ করব? মহাদেব বললেন, শঙ্কর বলেন, দুই জনে কররতি, মম বরে একের হইবে সুসন্ততি। মহাদেব বললেন, চিন্তা করো না, তোমরা দুজনে রতিকর্মে লিপ্ত হও, আমার বরে তোমাদের একজন সুসন্তান লাভ করবে। বর দিয়ে মহাদেব প্রস্থান করলেন। মহাদেবের বর অনুযায়ী দিলীপের দুই রানী স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে রতিকর্মে লিপ্ত হন এবং মহাদেবের বরে এক রানী গর্ভবতী হলেন। 10 মাস হল গর্ভ প্রসবর সময়, মাংস পিণ্ড মাত্র পুত্র হইল উদয়। 10 মাস গর্ভ হলে একদিন মাংস পিণ্ডের মতন এক পুত্র প্রসব করল, যাতে অস্থির কোনো চিহ্ন নাই। অস্থি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। এই অদ্ভুত মাংসপিণ্ডের মতন পুত্র কোলে নিয়ে দুই রানী কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে মহাদেব, আমাদের কেন এমন পুত্রের বর দিলেন? অস্থিহীন মাংসপিণ্ড চলতে পারে না, সংসারের লোক তো একে দেখে হাসবে। কোলে করি নিল তারা চুপড়ি ভিতরে, ফেলিবারে লয়ে গেল সরজুর তীরে। হেনকালে দেখিল বশিষ্ঠ তপোধন, ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ। দুই রানী যখন চুপড়িতে করে মাংসপিণ্ডরূপী সেই সন্তানকে নিয়ে সরজু নদীর তীরে ফেলতে গেল, পথেই মহর্ষি বশিষ্ঠের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। দুই রানী মহর্ষি বশিষ্ঠকে সমস্ত বৃত্তান্ত বললেন। তখন মহর্ষি বশিষ্ঠ বললেন, মুনি বলে রেখে যাও পথে শোয়াইয়া, করুণা করিবে কেহ আতুর দেখিয়া। মহর্ষি বশিষ্ঠ ধ্যানেতে সব জেনে রানীদের বললেন, একে পথে শুইয়ে রেখে যাও, কেউ আতুর দেখে যদি করুণা করে। মহর্ষি বশিষ্ঠের কথা মতো রানীরা সেই সন্তানকে পথে শুইয়ে চলে গেল। পুত্রে পথে শোয়াইয়া দোহে গেল ঘরে, স্নান করিবারে অষ্টাবক্র মুনীশ্বরে। 8 ঠাই বাঁক মুনি গমনে কাতর, বালক তেমন করে পথেরও উপর। কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে মহামুনি অষ্টাবক্র আসছেন সরজু স্নান করবার জন্য। অষ্টাবক্র ঋষি, যার দেহের 8 অঙ্গ বাঁকা, সেই বাঁকা অঙ্গ নিয়ে একে বেঁকে পথ চলতে চলতে সরজু স্নান করতে চলেছেন ঋষি অষ্টাবক্র। আর সেই পথে পড়ে থাকা অস্থিহীন মাংসপিণ্ডরূপী বালকও একে বেঁকে নড়াচড়া করছে। পথের ওপর পড়ে থাকা সেই বালকের নড়াচড়া দেখে অষ্টাবক্র মুনি চিন্তা করলেন, এক দৃষ্টে অষ্টাবক্র তার পানে চায়, মনে ভাবে আমারে এ দেখিয়া ভেঙায়। এক দৃষ্টে অষ্টাবক্র ঋষি তার দিকে চেয়ে আছেন, মনে মনে ভাবছেন, আমাকে দেখে কি ভেঙায় নাকি? তখন তিনি একটু ক্রোধ করেই বলে উঠলেন, আমারে দেখিয়া যদি করো উপহাস, ব্রহ্ম শাপে হবে তোর শরীর বিনাশ। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে তুমি হও মদন মোহন। ইতিহাসের পৃষ্ঠায় এর আগেও আমরা দেখেছি, ঋষিদের অভিশাপ যেমন কাজ দেয়, ঋষিদের আশীর্বাদও তৎক্ষণাৎ কাজ দেয়। অষ্টাবক্র ঋষি একটু ক্রোধ করে বলে উঠলেন, শোন, আমায় দেখে যদি উপহাস করিস তবে ব্রহ্ম শাপে তোর শরীর বিনাশ হয়ে যাক। আর যদি তোর শরীর স্বাভাবিকভাবেই এমন হয় তবে আমার বরে তুই মদন মোহনের সমান রূপ লাভ কর। অষ্টাবক্র মুনি সেজে বিষ্ণুরও সমান, যারে বর শাপ দেন কবু নহে আন। অষ্টাবক্র মুনির মহিমা চমৎকার, উঠিয়া দাঁড়ান সেই রাজার কুমার। অষ্টাবক্র ঋষির বর অনুযায়ী সেই বালক উঠে দাঁড়ালো। যেহেতু সে স্বাভাবিকভাবেই তেমন শরীর ধারণ করেছিল, তাই অষ্টাবক্র ঋষির বর অনুযায়ী তৎক্ষণাৎ সেই রাজার কুমার উঠে দাঁড়ালো। অষ্টাবক্র মুনি ধ্যানে জানতে পারলেন,
এ কোনো সাধারণ সন্তান নয়, এ হলো সেই মহান রাজা দিলীপের পুত্র। ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপোধন, মহান পুরুষ এই দিলীপ নন্দন। উভয় রানীকে ডাকি আনে মুনিবর, পুত্র দিল আনন্দেতে দোহে গেল ঘর। আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। মহর্ষি অষ্টাবক্র ধ্যানে জানলেন এ মহান রাজা দিলীপের সন্তান। মুনিবর মহারাজ দিলীপের উভয় রানীকে ডেকে এই বালককে দিয়ে প্রস্থান করলেন। এই যে ভগে ভগে জন্ম, তাই সন্তানের নাম হলো ভগীরথ। তাই তো মহর্ষি বাল্মীকি লিখলেন, আসিয়া সকল মুনি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। এই সেই রাজর্ষি ভগীরথ, যিনি কঠোর থেকে কঠোরতর তপস্যার দ্বারা মা গঙ্গাকে তুষ্ট করে এই মর্তলোকে আনয়ন করেছিলেন, এবং যার হাত ধরেই সগর রাজের সেই 60,000 পুত্র উদ্ধার লাভ করেছিল। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়, রাজর্ষি ভগীরথ কি জয়। রাজর্ষি ভগীরথের নাম ভগীরথ কেন হলো, সেই সম্পর্কিত ধর্ম প্ল্যানেটের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক 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 শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, তারাও যাতে জানতে পারে রাজর্ষি ভগীরথের নাম কেন ভগীরথ হলো। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী কোনো ধর্ম সংক্রান্ত ভিডিওতে। জয় মা পতিত পাবনী গঙ্গা, জয় শ্রীকৃষ্ণ।